السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন, আর তা হলো আল কদর। যেহেতু গত জুমাতে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়েছিল এবং কিছু হাদিস থেকে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের আগেই তালিকা তৈরি করেছেন। যেমন অনেকগুলো সহিহ হাদিসই পাওয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। তোমাদের এক একজনার সৃষ্টি তার মায়ের পেটে 40 দিন পর্যন্ত নুতফা আকারে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে এরকম আরো 40 দিন থাকে রক্ত আকারে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে 40 দিন থাকে গোশতের টুকরা আকারে। সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাতিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একজন ফেরেশতা পাঠান 4টা জিনিস লেখার জন্য। ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়্যুন আও সাঈদুন। ওই ফেরেশতা এই ব্যক্তির বয়স, আমল, সে ভালো মন্দ কি আমল করবে তা লেখে, বয়স লেখে, তার রিজিক লেখে এবং সে ভালো না মন্দ হবে তা লেখে। সুম্মা ইউনফাখু ফীহি রূহু, এরপরে তার ভিতরে রুহু ফুঁকে দেওয়া হয়। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আল্লাহর কসম
যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তোমাদের এক একজন জান্নাতের আমল করতে থাকে, হাত্তা ইয়াকুনা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র 1 হাত বা 1 বিঘাত বাকি থাকে। ফায়াসবুকু আলাইহিল কিতাব, এরপরে তার সেই কিতাব তার উপরে আসে, লেখা যেটা আছে তার উপরে সেটা চড়াও হয়। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সে জাহান্নামে যাওয়ার আমল করে। ফায়াদখুলুহা, এবং সে জাহান্নামে যায়। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অপরদিকে তোমাদের এক একজন আমল করতে থাকে জান্নাতে যাওয়ার আমল। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতে যাওয়ার মাঝে মাত্র 1 হাত বাকি থাকে। ফায়াসবুকু আলাইহিল কিতাব, এবারে তার যে লেখা আছে ওটা তার উপরে আসে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতে যাওয়ার আমল করে। জান্নাতের জাহান্নামের আমল করতেছিল এবং করতে করতে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 1 বিঘাত বা 1 হাত পরিমাণ অবশিষ্ট ছিল। অতঃপর সে জাহান্নামে যাওয়ার আমল করে, জান্নাতে যাওয়ার আমল করে এবং সে জান্নাতে যায়। এইভাবে এই হাদিস থেকে বোঝা গেল যে জান্নাতি জাহান্নামী কে হবে এটাও লেখা। এরকম আরো অনেকগুলো হাদিস আছে, যে কারণে অনেকের প্রশ্ন, তাহলে আমল করে লাভ কি? বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান রাখা। ইসলামের বিনা হচ্ছে 5টা। এগুলো ক্লিয়ার না থাকার কারণে অনেকে প্যাচ লাগায়। ইসলামের বিনা 5টা, এটা হাদিসে স্পষ্ট বলা আছে, বুখারী মুসলিমের সহিহ riwayat, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, 1 নাম্বার হলো 2টা সাক্ষী দেওয়া। 1 নাম্বার ভিত্তি কি? 2টা সাক্ষী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুটো মিলে একটা, এটার নাম ঈমান। এরপরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এই 5টা হচ্ছে ইসলামের বিনা। এর প্রথম যেটা ঈমান, এই ঈমানের আবার 6টা বিনা। ঈমানের কয়টা বিনা? 6টা বিনা, 6টা ভিত্তি আছে, ওই 6টা না হলে ঈমান হয় না। আপনাদের মুখস্থ আছে, যদিও এখন প্রশ্ন করলে হয়তো বলতে পারবেন না, কিন্তু বলে দিলে সবাই পারবেন। ঈমানের 6টা বিনা কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, একজন বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 6টা বিষয় উল্লেখ করা আছে। এর মধ্যে একটা আছে ওয়াল কদরে, আমি তাকদীরে বিশ্বাস করি। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো এবং মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে। তো ভালো মন্দ সব যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমাদের দোষ কি? এবং এই তাকদীরের উপরে কেন্দ্র করে ইসলামের মধ্যে অনেক ফেরকার তৈরি হয়েছে। একদল ও কথাই বলে, যেটা বললাম, যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে পূর্বেই লিপিবদ্ধ করা আছে, অতএব মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আন্নাসু কামাইয়িতিন ফি ইয়াদিল গাসসাল, মানুষ হচ্ছে ওই মৃত্যু ব্যক্তির লাশের মতো, যাকে গোসল দেওয়াবার সময় লোকদের হাতে থাকে। লোকেরা যেদিকে নাড়াচাড়া করে সেদিকে নড়ে। ওই মৃত্যু দেহর কোনো নিজস্ব এখতিয়ার নেই। আবার কেউ আরো সুন্দর করে বলেছেন, আন্নাসু কুরাতুন, মানুষ হচ্ছে একটা বল, তাহাতা সুলজানাতিল আকদার, তাকদীরের লাঠির নিচে, তাকদীরের ব্যাট বা তাকদীরের লাঠির নিচে যেদিকে ওকে বাড়ি মারা হয় সেদিকে দৌড় দেয়।
এটাকে আরো বাড়াইয়ে তারা বলে আলকাহু ফিল ইয়াম্মি মাকতুফাতান, আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে তারপরে সমুদ্রে ফেলে দিয়েছেন। ফাকালা ইয়াকা ইয়াকা আন তাবতাল্লা বিল মাই, এরপরে বলছেন যে খবরদার খবরদার পানিতে ভিজবে না। সুতরাং তারা বলতে চায় মানুষ ভালো মন্দ যা কিছু করুক এজন্য মানুষ দায়ী না, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এদেরকে বলা হয় জাবরিয়া। এদেরকে বলা হয় কি? জাবরিয়া। আমাদের দেশেও এই নাম ব্যবহার না করলেও লোকগুলোর অস্তিত্ব এখনো আছে। একদল গান গায়, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, আছে না এরকম? এই লোকগুলো কারা? এরাই হচ্ছে বর্তমান যুগের আধুনিক জাবরিয়া। এদের কি বলা হয়? জাবরিয়া। কাজেই বোঝা গেল যত গোমরা ফেরকা পূর্বে ছিল এখনো আছে, শুধু নামটা পরিবর্তন করেছে। আর এক দল তার সম্পূর্ণ বিপরীত। এদের বক্তব্য হচ্ছে যেহেতু এটা বললে সব দোষ আল্লাহর উপরে চলে যায়, কাজে আল্লাহকে বাঁচাতে গিয়ে তারা বলে যে না, মানুষের যা করে সবকিছু নিজের ক্ষমতায় করে, আল্লাহর এখানে কোনো হস্তক্ষেপ নাই, আল্লাহর কোনো ক্ষমতার এখতিয়ার এখানে নেই। এদেরকে বলা হয় কাদারিয়া, মানে সব নিজের কদর নিজের ক্ষমতায় করে। আহলুস সুন্নাহ ওয়াল জামার একটা ভিন্ন আকীদা, যারা সহি তাদের আকীদা ভিন্ন। এই যে আকীদাগুলো, প্রথমে আমাদের মনে রাখতে হবে কদর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের এর উপর ঈমান রাখা ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল মাল কদর, তাকদীর কি জিনিস? বললেন যে বাহরুন আমিকুন ফালা তালিজহু, এটা একটা গভীর সমুদ্র, তুফান এবং সেই পানির তুফানে পরিপূর্ণ, তুমি এতে ডুব দিতে যেও না, তুমি উঠতে পারবে না। লোকটা কিছুক্ষণ পর আবার প্রশ্ন করলো মাল কদর, তাকদীর কি জিনিস আমাকে বলুন। তিনি আবার বললেন তারিকুন বিলা নিহায়াতিন ফালা তাসলুকহু, এটা হচ্ছে এমন একটা রাস্তা যার কোনো শেষ নেই, তুমি চলতে চলতে জীবন শেষ হয়ে যাবে, এর কোনো কুল কিনারা পাবে না, তুমি এতে চলতে যেও না। লোকটা আবার প্রশ্ন করলো, তিনি বললেন আল কদরু সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি ফালা তাকশিফহু, কদর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন রহস্য, তুমি এটা খুলতে যেও না। এরপরেও লোকটা বুঝতে চেষ্টা করলো, তিনি বললেন দাঁড়াও। দাঁড়াতে বলা হলো, বলেন এক পা উঠাও। লোকটা এক পা উঠালো, এক পায়ের উপরে দাঁড়ানো। এরপরে বলেন আর একটা উঠাও। এবারে লোকটা বলল এটা তো সম্ভব না, এক পায়ে দাঁড়ানো অবস্থায় আর একটা পা উঠানো সম্ভব না। বলে চেষ্টা করো। বলে চেষ্টা তো করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাযা হুয়াল কদর, এটাই হচ্ছে কদর। প্রথম পা তোমার উঠাবার ইচ্ছা ছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছেন, তুমি উঠাতে সক্ষম হয়েছ। দ্বিতীয় পাওটা উঠাবার ইচ্ছা তোমার আগের মতোই আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উঠাবার ক্ষমতা দেন নাই, বিধায় উঠাতে পারো নাই। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা ক্ষমতা দিয়েছেন, ইচ্ছে করার ক্ষমতা। তুমি ইচ্ছে করো কি করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে তুমি করতে পারবে, তৌফিক না দিলে করতে পারবে না। যেমন প্রথম পা তোমার উঠাবার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, উঠাতে পেরেছো। দ্বিতীয় পাওটা আগের মতোই উঠাবার ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, বিধায় উঠাতে পারো নাই। তার মানে তোমার একটা ইচ্ছা ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, তবে এই ইচ্ছাটাও স্বাধীন না। কোরআন বলছে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ওয়ামা তাশাউনা,
তোমরা কোনো কিছু ইচ্ছেও করতে পারবে না ইল্লা মা শা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে করেন তার বিপরীতে তোমার কোনো ইচ্ছে করার ক্ষমতাও নেই। 17 নম্বর এই সূরাটা হচ্ছে সূরায়ে তাকবীর। এই সূরায়ে তাকবীরের 29 নম্বর আয়াতে বলা আছে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওয়ামা তাশাউনা তোমরা কোনো কিছু ইচ্ছে করতে পারবে না ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাহলে করতে পারবে। তাহলে তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। কেউ যদি বলে আপনি এবং আল্লাহ মিলে দুইটা মিলে করেছেন, তা শিরিক করলো সে। আল্লাহর ইচ্ছার সঙ্গে আপনার ইচ্ছা যুক্ত দুইটা মিলে কাজ হয়, এটা বললে শিরিক। আর যদি বলেন আপনার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার উপরে, তাহলে আপনি নিজেকে আল্লাহ দাবি করলেন। আর যদি বলেন আমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে, তাহলে কি সঠিক? এটাই ঠিক। তাহলে ইচ্ছে করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, আর আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমার ইচ্ছাটাকেও ফিরিয়ে রাখতে পারেন, তবে রাখেন না। পরীক্ষার হলে একটা ছাত্র ভুল লেখছে, যারা পরীক্ষায় দায়িত্ব পালন করছেন তারা দেখলেন যে ছেলে ভুল লেখছে। কিছুক্ষণ পর দাঁড়িয়ে বলল স্যার কাগজ লাগবে। পরীক্ষার হলে যারা দায়িত্বে থাকেন তারা কাগজ দিবেন কিনা? নাকি বলবেন তুই ভুল লেখছো, তোকে আর কাগজ দেওয়া হবে না? না, এটা বলবেন না, বরং তাকে কাগজ দেওয়া হবে। এই 3 ঘন্টা পর্যন্ত সে ভুল লেখুক ঠিক লেখুক, তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, সে লিখবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? এখানে দেখেন মৃত্যু আগে, কিন্তু তার মানে মৃত্যুর সংবাদ আগেই আপনি নিয়ে এসেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সূরা মুলকের প্রথম দিকে একেবারে, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদের পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ভালো। সুতরাং এই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই পরীক্ষার হলে এসে কেউ ভুল লিখতে চায়, কেউ ভুল পথে চলতে চায়, কেউ খারাপ পথে চলতে চায়। আল্লাহ তাআলা সুযোগ দেন, কারণ ভালো মন্দ দুইটা রাস্তা পরিষ্কার করা আছে। ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুইটা পথ পরিষ্কার করে দিয়েছি। সূরা দাহারে বলা হয়েছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি মানব জাতিকে দুইটা পথ দেখিয়েছি, একটা হলো ভালোর রাস্তা, হেদায়েতের রাস্তা, আর একটা কুফরির রাস্তা। দুইটা রাস্তা আমি পরিষ্কার করে দিয়েছি নবীর মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, ওলামায়ে হকদের মাধ্যমে। ভালো মন্দ দুইটা রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবারে আল্লাহ বলছেন, ফাহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হয়তো তুমি আমার কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হও, অথবা তুমি কুফুরদের অন্তর্ভুক্ত হও, তোমাকে ইখতিয়ার দেওয়া হলো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার মনে চায় সে কুফরি করুক, আর যার মনে চায় সে ভালো করুক। ইন্না আতাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা, তবে যারা কাফের হবে তাদের জন্য কষ্টদায়ক মর্মান্তিক শাস্তি তৈরি করে রেখেছি। তাহলে এখানে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাস্তা খুলে দিয়েছেন, একটা ভালো রাস্তা, একটা মন্দ রাস্তা। এবারে মানুষকে ইখতিয়ার দিয়েছেন তুমি কোনটা নির্বাচন করবে সেটা করো। পরীক্ষার হলে ছেলে ভালো লিখতে পারে, মন্দও লিখতে পারে, ভুলও লিখতে পারে, ঠিকও লিখতে পারে, তাকে ইখতিয়ার দেওয়া হলো। এরপরে খাতা যখন হাতে আসবে তখন নম্বর দেওয়া হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য। এবারে সে আমল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে ফয়সালা করবেন। এখন আপনাদের প্রশ্ন হলো যে এটা তো আগেই লেখা, তাহলে আমরা আমল করার পরে লেখা হয় নাকি আগের থেকেই লেখা ছিল, সেটা আমরা করি কোনটা?
বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে স্পষ্ট এই প্রশ্ন করা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরাসরি উত্তর দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম, তিনি আগের থেকেই জানেন যে কোন লোকটা কি করবে কি না করবে। সেজন্য মানুষ কে কি করবে কি না করবে সেটা যেহেতু আগের থেকে জানা, সেই হিসাবে লিখে রেখেছেন। কাজে আমরা লেখা আছে বলে করি তা না, বরং আমরা যা করব তা আল্লাহর আগের থেকে জানা আছে, সেজন্য লেখেন, সেজন্য লিখে রেখেছেন। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমরা যে আমল করছি বা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পূর্বের থেকেই জানেন, সেজন্য তিনি লিখে রেখেছেন। আমরা তিনি লিখে রেখেছেন সেজন্য করছি, বিষয়টা এরকম নয়, কারণ আমরা তো জানি না কি লিখে রেখেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একজন ইঞ্জিনিয়ার যখন দেখে যে এই বিল্ডিংটা যেভাবে তৈরি করা হয়েছে তাতে হেলে পড়বে, তাহলে তো উনি আগের থেকেই পরিবর্তন করে দিতে পারেন। তো আল্লাহ যখন জানলেন যে কে কি করবে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো আগের থেকে পরিবর্তন করে দিতে পারেন যাতে গুনাহ না করে। সেটা উত্তর আগেই দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরীক্ষা করার জন্যই পাঠাচ্ছেন, এবং মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, স্বাধীন দিয়েছেন যে তুমি কোনটা নির্বাচন করবে সে অনুযায়ী তোমাকে আমি সামান তৈরি করে দিব। কাজে একদিকে যারা বলেছিল যে মানুষ একেবারে সেই কাঠের পুতুলের মতো, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এটা যেমন ভ্রান্ত, ঠিক আবার মানুষ ইচ্ছে করলে যা চায় তাই করতে পারে, এটাও ভ্রান্ত। সহিহ আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইচ্ছে করার ক্ষমতা দান করেছেন। মানুষ ইচ্ছে করে ভালো মন্দ যেটাই করার ইচ্ছে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সে করতে পারে। এটার নাম হচ্ছে কদর। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়, তার মানে আল্লাহর দেওয়ার ক্ষমতা ছাড়া কোনো ব্যক্তি করতে পারে না, এটার নাম হলো কদর। এই কদর হচ্ছে ঈমানের একটা মৌলিক বিষয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر, সব কিছু তাকদীরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত। হাত্তাল আজজু ওয়াল কাইসু, রাওয়াহু মুসলিম। এমন কি আল আজজু ওয়াল কাইসু, বোকা হওয়া, চালাক হওয়া, মেধাবী হওয়া এবং মেধাহীন হওয়া, এটাও লেখা আছে আগের থেকেই। মুসলিম শরীফের সহিহ riwayat। আর এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, সমস্ত মাখলুকের মাকাদির তাকদীর লিখেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি ব50,000 সানাতিন, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরকে লিখেছেন, তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। আদম আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস একটা ঝগড়া হয়েছিল। ঝগড়াটা কবে হয়েছিল সেইটা হাদিস উল্লেখ করা নেই। হতে পারে মূসা আলাইহিস সালামের মৃত্যুর পরে যখন রূহ জগতে একাত্র হয়েছেন, এটা হতে পারে। অথবা আল্লাহর নবীর মেরাজের সময় যখন আদম আর মূসা একাত্র হয়েছিলেন তখন, অথবা মূসা নবীর যুগে, অথবা জান্নাতে যখন একাত্র হবেন তখন এই ঝগড়া হবে, আগেই বলে দেওয়া হয়েছে। ঝগড়াটা খুব মজার ঝগড়া, এই জন্য আমি হাদিসটা পড়ছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহতাজ্জা আদম ওয়া মূসা ইনদা রাব্বিহিমা, আদম এবং মূসা দুজন বিতর্কে লিপ্ত হলো, তর্কে লিপ্ত হলো, ইনদা রাব্বিহিমা,
তাদের উভয়ের রবের কাছে। ফাহাজ্জা আদম মূসা, এই তর্কে বিতর্কে, এই প্রতিযোগিতায় আদম আলাইহিস সালাম মূসার উপরে বিজয় লাভ করেছেন। আল্লাহ নবী আগে ফলাফলটা জানিয়ে দিলেন। বিতর্কটা কি ছিল? ক্বালা মূসা আনতা আদম, মূসা আলাইহিস সালাম আদমকে পেয়ে ধরে বসলেন যে আপনি তো সেই আদম। আল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, এবং তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহ ফুৎকার দিয়েছেন, ফুঁকে দিয়েছেন। ওয়া আসজাদা লাকা মালায়েকাতাহু, এবং তোমাকে ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে বসবাস করার জন্য সুযোগ দিয়েছিলেন। সুম্মা আহবাত্তান নাসা বিখাতিয়াতিকা ইলাল আরদি, কিন্তু আপনি আপনার নিজের গুনাহের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, নিজের ভুলের কারণে আপনি গোটা মানব জাতিকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। আহবাত্তান নাস, আপনি মানুষদেরকে নামিয়ে দিলেন বিখাতিয়াতিকা ইলাল আরদ, আপনার অন্যায়ের মাধ্যমে, ভুলের মাধ্যমে মানুষকে জমিনে ফেলে দিলেন। কারণ আদম আলাইহিস সালাম যে ভুল না করতো তাহলে আমাদের আশা হতো না। এটা মূসা আলাইহিস সালাম আদমের বিরুদ্ধে অভিযোগ করলেন। এবারে আদম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। ক্বালা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনতা মূসা, তুমি তো মূসা। আল্লাযী ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, যাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্বের জন্য নির্বাচন করেছেন, তোমাকে রাসূল নির্বাচন করেছেন। হবে কালামিহি, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্য নির্বাচন করেছেন, তুমি কালিমুল্লাহ। ওয়া আতাকাল আলওয়াহা, এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো তাওরাতের খণ্ড দিয়েছিল। ফিহা তিবিয়ানু কুল্লি শাইইন, যার মধ্যে সবকিছুর বিস্তারিত আলোচনা ছিল। ওয়া কাররাবাকা নাজিয়া, আল্লাহ তাআলা তোমাকে একেবারে কাছে করেছেন, কথা বলেছেন, তোমার সাথে একান্তে কথা বলেছেন। এবারে তোমাকে আমি জিজ্ঞেস করি, ফাবে কাম ওয়াজাত্তাল্লাহা কাতাবাত তাওরাতা ক্বাবলা আন উখলাকা, তুমি বলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যে তাওরাত কিতাব, এটা আমার সৃষ্টির কত বছর আগে লিখেছিলেন? আমার সৃষ্টির কত বছর আগে আল্লাহ তাআলা তাওরাত লিখেছিলেন? ক্বালা মূসা বিআরবাঈনা আমান, মূসা আলাইহিস সালাম বললেন তোমার সৃষ্টির 40 বছর আগে তাওরাত লেখা হয়েছিল। আদম আলাইহিস সালাম বলেন, তাহলে শুনো, তাওরাতে কি লেখা নাই? ক্বালা আদম ফাহাল ওয়াজাদতা ফিহা, তুমি কি তাওরাত কিতাবে পাও নাই? ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের হুকুমের অমান্য করেছে এবং সে পদচ্যুত হয়েছে, এটা কি পাও নাই? বলে হ্যাঁ, তা তো পেয়েছি। ক্বালা নাম, ক্বালা ফাতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাহুল্লাহু আলাইয়া না আমালাহু ক্বাবলা আন ইখলাকানি বিআরবাঈনা সানা, তাহলে তুমি আমাকে দোষ দিচ্ছ এমন একটা বিষয় সম্পর্কে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে লিখে রেখেছেন আমার সৃষ্টিরও 40 বছর আগে। এটা বলার পরে মূসা আলাইহিস সালাম আর কিছু বলতে পারলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাজ্জা আদম মূসা, আদম মূসার উপরে বিজয় লাভ করলেন। বিষয়টা হলো এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ লিখে রেখেছিলেন সেজন্য আমাকে তিরস্কার করছো, এইটা বললে কি আমাদের চলবে? এটা বললে চলবে না। আদম বললেন কেন? আদম যখন বলেছেন তখন তিনি দুনিয়াতে না, তিনি তখন আল্লাহর এই হুকুমের আওতাভুক্ত না, মুকাল্লাফ না, শরীয়তের আওতাভুক্ত না, সেই জন্য তর্কের খাতিরে বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবং তার দ্বারা এই কাজটা যে হবে এটাও আল্লাহ তাআলা জানা ছিল এবং সেজন্যই লেখা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار, একজন লোক জাহান্নামে যাওয়ার আমল করতে থাকে, পাপ করতে থাকে, করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অথচ সে জাহান্নামের ধার প্রান্তে চলে যায়, অথচ সে জান্নাতবাসী।
ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাতি, আর একজন লোক জান্নাতের আমল করতে থাকে, করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় মনে হয় জান্নাতে চলে গেছে। ওয়া ইন্নাহু মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত আমল নির্ভর করবে তোমার শেষ পরিণতির উপরে, শেষ অবস্থা যে অবস্থা হবে তার উপরে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের সহিহ হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত্যু আগ পর্যন্ত এমনি বলা যাবে যে কাফেররা জাহান্নামে যাবে। এখন একটা লোক নির্দিষ্ট লোককে বলেন তুই জাহান্নামী, বলা জায়েজ নাই। কি জন্য? এই লোকটা যদি ঈমান আনে, হ্যাঁ বলতে পারেন তুই যে অবস্থায় কাফের আছো এ অবস্থায় থাকলে জাহান্নামী। হতে পারে এই লোকটা ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে এবং সে জান্নাতে চলে যাবে। এটা যেমন এই জন্য নির্দিষ্টভাবে কাউকে বলা যে তুই জাহান্নামী এটা বলা যাবে না। হ্যাঁ, একটা কাফেরকে বলা যেতে পারে যে তুই যে অবস্থায় আছিস এ অবস্থায় যদি থাকো তাহলে তুই জাহান্নামী। অপরদিকে আর একটা মনে রাখতে হবে, যেভাবে কাউকে জাহান্নামী বলা ঠিক না, এরকম ভাবে কাউকে নির্দিষ্ট করে জান্নাতি বলাও জায়েজ নাই। কারণ আপনি বলেন ওলিয়ে কামেল জান্নাতবাসী, মৃত্যুর আগ পর্যন্ত সে কোন অবস্থা থাকবে তা জানা যায়। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের মাঠে আমাকে সমান সমান রাখেন তাহলে যথেষ্ট। কোন এক লোক জিজ্ঞেস করেছিল তাকে উপহাস করে, মজাক করে, ওমর তুমি ভালো না আমার ছাগলটা ভালো? উনি বলেছিলেন মৃত্যুর পরে দেখো, যদি আমার মৃত্যু ঈমানের সঙ্গে হয় তাহলে আমি তোমার ছাগলের চেয়ে অনেক ভালো, আর যদি আমার মৃত্যু ঈমানের উপরে না হয় তাহলে তোমার ছাগল আমার চেয়ে অনেক ভালো, কারণ ছাগল জাহান্নামে যাবে না। যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন তারাও যে কোনো সময় ঈমান চলে যাওয়ার ভয় করতেন। এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুনে নিক্ষেপিত হয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেকে হেফাজত করো, বাঁচাও, আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজার থেকে। কে দোয়া করছেন? সেই ব্যক্তি যে ব্যক্তি মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুনে নিক্ষেপিত হয়েছেন, যেই ব্যক্তি মূর্তি নিজের হাতে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে হেফাজত করো, প্রতিমা পূজার থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজার ভয় করছেন, সাহাবায়ে কেরাম যখন মৃত্যু ঈমানের সঙ্গে হবে কিনা ভয় করছেন, এর পরেও যদি কোনো ব্যক্তি, কোন মুরিদ তার পীরকে বলে ওলিয়ে কামেল জান্নাতবাসী, অথবা কোন পীর বলে যে সে জান্নাতি, মুরিদদেরকে তাড়িয়ে নেবে, সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? সে ব্যক্তি মুশরিক, সে আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করেছে। কে জান্নাতি কে জাহান্নামী সুনির্দিষ্টভাবে আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর নবী যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা বলতে পারে। এছাড়া এখন জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد كتب مقعده من النار ومقعده من الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেকটা মানুষের ঠিকানা হয়তো জান্নাতে নতুবা জাহান্নামে নির্ধারণ করা আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা আমাদের সেই লেখার উপরে ভরসা করে থাকবো না? লেখা তো আছে, আর আমল করে লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, কি সুন্দর কথা, সব প্রশ্ন উত্তর আছে। আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, আমরা কি আমাদের সেই লেখার উপরে নির্ভর করে থাকবো না, আমল ছেড়ে দেই? ক্বালা ইমালু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমল করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ওই কাজ সহজ করে দিবেন যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।
যদি জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকে জান্নাতের আমল সহজ করে দেওয়া হবে, আর জাহান্নামের খাতায় নাম থাকলে জাহান্নামের আমলগুলো তার জন্য সহজ করে দেওয়া হবে। এ সম্পর্কে আরো একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। এক বাদশার দরবারে দুই রকমের লোক আসতো। একদল লোক হচ্ছে মতলববাজ, যারা ক্ষমতায় থাকে তাদের কাছে একদল লোক আসে স্বার্থ উদ্ধারের জন্য, এদেরকে মতলববাজ বলা হয়। এরা আসতো। আর একদল লোক আসতো যারা বাদশাকে ভালোবাসতো, সৎ পরামর্শ দেওয়ার জন্য। বাদশার ইচ্ছে হলো যারা ভালো পরামর্শ দেয় তাদের আসা যাওয়া নিয়মিত থাকুক, তাদের কিছু পুরস্কার দেই, আর যারা স্বার্থ উদ্ধারের জন্য আসে ওদেরকে ভাগাই দেই। এই জন্য বাদশাহ নিজের জানা মতে একটা তালিকা তৈরি করলেন। যাদের ভালো জানেন তাদের একটা তালিকা তৈরি করলেন, আর যাদের খারাপ জানেন তাদের একটা তালিকা তৈরি করলেন। এরপরে বাদশাহ ভালো লোকদের তালিকা হাতে নিয়ে বললেন, দেখো আমার ইচ্ছে হয়েছে এই দরবারে যারা আসে তাদের কিছু লোকদেরকে পুরস্কার দেওয়া, শাহী এনাম, শাহী পুরস্কার দিব। সেজন্য আমি একটা তালিকা করেছি। এই ডান হাতের খাতায় যাদের নাম আছে তাদেরকে আগামী শুক্রবার পুরস্কার দেওয়া হবে। আমার ইচ্ছা হয়েছে আমার কিছু লোককে শাহী পিটাই দেওয়ার, তো সেজন্য তোমরা সকলে এখানে আসো। আমি এদের থেকে কিছু লোকের তালিকা তৈরি করেছি। আগামী শুক্রবার এই বাম হাতে যাদের নাম এসেছে এই খাতায় এদেরকে শাহী পিটাই দেওয়া হবে এবং তাদেরকে এরপর থেকে দরবারে আসা বন্ধ করে দেওয়া হবে। এই বলে তিনি খাতা দুইটাকে বললেন যে খাতা দুইটার আর কোনো পরিবর্তন হবে না, তালা লাগিয়ে দিলেন, আগামী শুক্রবারই খোলা হবে। এর মধ্যে ঘটল যা, একদল মানুষ তারা চিন্তা করলো নাম যে খাতাই থাকুক আমি তো জানি না, তারা আগের মতো যেভাবে আসা যাওয়া করত সেটা চালু রেখেছে এবং তাদের বক্তব্য যে আমরা বাদশাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য যাই, এখনো যাব। আর একদল মানুষ যারা মতলববাজ ছিল তারা চিন্তা করলো তালিকা তো তৈরি হয়ে গেছে, হয়তো শাহী খাতায় পুরস্কারের খাতায়, না হয় শাহী পিটারের খাতায়, কাজে এখন আর রিক্সা ভাড়া নষ্ট করে লাভ নেই, ওরা আসা যাওয়া বন্ধ করে দিল। শুক্রবারে যখন খাতা খোলা হলো তখন দেখা যায় যেই লোকগুলো ঘোষণার পরেও আসা যাওয়া চালু রেখেছিল তাদের নাম ঠিকই ডান হাতের পুরস্কারের খাতায় আছে, আর যেই লোকগুলো ঘোষণার পরে মনে করলো আর গিয়ে লাভ কি, তাদের নাম কোথায় চলে গেছে, ঠিকই ওই শাহী পিটাইয়ের খাতায় চলে গেছে, আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم وفي يديه كتابان, আল্লাহর নবী আমাদের মাঝে আগমন করলেন, তার হাতে দুটো কিতাব ছিল। এখন বাস্তবিক কিতাব হতে পারে অথবা রূপক অর্থ হতে পারে, দুইটা কিতাব ছিল। فقال تدرون ما هذان الكتابان, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই দুটো কিতাব কিসের কিতাব? কুলনা লা ইয়া রাসূলুল্লাহি, বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। ইল্লা আন তুখবিরানা, আপনি না বললে তো আমরা বলতে পারি না, আপনি না বললে আমরা বলতে পারি না। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবী না বললে বলতে পারেন না, বুজুর্গ সাহেব আমাদের দেশের কি করে, চোখ বন্ধ করে বলে দেয়। ইসলাম বুঝতে হবে। ইল্লা আন তুখবিরানা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে না জানান, আপনি জানান ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ও মুসলমানও, সাহাবায়ে কেরামদের মর্যাদাকে উপলব্ধি করতে হবে। আল্লাহর নবী বলেছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের এক একজন যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়ে যায় এবং সেই সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমরা সেই উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করেও সাহাবায়ে কেরাম এক মুঠ খেজুর অথবা একটা খেজুর বা অর্ধেক খেজুর দান করে যেই সওয়াব অর্জন করেছেন সেই পর্যন্ত অর্জন করতে পারবে না। সেই সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে তো আমরা বলতে পারবো না। আর আমাদের দেশের মানুষের আকীদা হচ্ছে চোখ বন্ধ করে বুজুর্গ সব দেখে, আসমান জমিন সব দেখে, আরশ কুরসি লৌহ কলম সব দেখে, কে কোন জায়গায় মৃত্যু হচ্ছে গুমরা হয়ে তা দেখে আর লোটা ফিকে মারে দেয়, এইভাবে তারা বাঁচায় মানুষদেরকে। যাই হোক,
অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই কিতাব দুটো কি কিতাব? ফাকালা লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ুমনা, এবারে আল্লাহ নবী বলছেন যেটা ডান হাতে ছিল যে কিতাবটা, ওটাকে উদ্দেশ্য করে বললেন, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব। ফিহি আসমাউ আহলিল জান্নাতি ওয়া আসমাউ আবাইহিম, এর মধ্যে জান্নাতবাসী সমস্ত লোকদের নাম রয়েছে এবং তাদের আব্বাদের নাম সহ আছে, ওয়া কাবাইলিহিম, বংশের নাম সহকারে আছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, এরপরে তার শেষে গিয়ে টোটাল দেওয়া আছে, টোটাল কত তাও দেওয়া আছে। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা, এই সংখ্যার থেকে একটা সংখ্যা বৃদ্ধি করা হবে না, কমানো হবে না, কখনো না। সুম্মা ক্বালা লিল্লাযী ফী শিমালিহি, এরপরে বাম হাতের কিতাবের দিকে লক্ষ্য করে বললেন, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা কিতাব। ফিহি আসমাউ আহলিন নার, যার মধ্যে জাহান্নামীদের নাম রয়েছে, জাহান্নামে যারা যাবে সকলের নাম রয়েছে। ওয়া আসমাউ আবাইহিম, এবং তাদের আব্বাদের নাম সহ রয়েছে। ওয়া কাবাইলিহিম, বংশের নাম রয়েছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, এরপরে শেষে গিয়ে টোটাল দেওয়া হয়েছে, ইজমাল টোটাল দেওয়া হয়েছে। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা, এরপরে এইখান থেকে একটাও কমানো হবে না, বৃদ্ধি করা হবে না। ফাকাল আসহাবুহু ইয়া রাসূল ফাফীমাল আমাল ইয়া রাসূলুল্লাহি ইন কানা আমরুন কদ ফুরিগা মিনহু, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে থাকে তাহলে আমল করার কি প্রয়োজন? ফাকাল সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা আমল করতে থাকো, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো, সোজা রাস্তায় চলতে থাকো। সাদ্দিদু, সরল পথে, সোজা পথে চলো, সিরাতে মুস্তাকিমে চলতে থাকো। ওয়া কারিবু, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। ফাইন্না সাহিবাল জান্নাতি ইউখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ ওয়া ইন আমিলা আইয়া আমালিন, জেনে রাখো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নাম রেখেছেন সে ব্যক্তি জান্নাতের আমল করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সারা জীবনে যাই করে থাকুক না কেন। ওয়া ইন আমিলা আইয়া আমালিন, যে আমলই সে করে থাকুক জীবনের শেষ প্রান্তে সে জান্নাতের আমল করে মৃত্যুবরণ করবে। ওয়া ইন্না সাহিবান নার ইউখতামু লাহু বিআমালি আহলিন নার, আর যেই ব্যক্তি জাহান্নামী তাকে জাহান্নামের আমল করা অবস্থায় মৃত্যু দেওয়া হবে। ওয়া ইন আমিলা আইয়া আমালিন, যদিও সে সারা জীবন ভালো কাজ করেছে, নেক আমল করেছে। এইভাবে সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি ফানাবাযাহুমা, এরপরে আল্লাহর রাসূল বই দুটাকে লিখে ছেড়ে দিলেন আর বললেন, সুম্মা ক্বালা ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদে, আল্লাহ তাআলা বান্দার সবকিছু লিখে ফয়সালা করে চূড়ান্ত করে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, যেখান থেকে শুরু করা হয়েছিল। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় ঝাড়ফুঁক দিলে ভালো হয়ে যাই, ঔষধ নিলে ভালো হয়ে যায়। আবি খুযাতা নবীহির ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি আরাইতা রুকান নাস্তারকিহা, অনেক সময় ঝাড়ফুঁক দিয়ে তাতে ভালো হয়ে যায়। ও দাওয়া আন্নাতাদাওয়া বিহি, ঔষধ খেলে রোগ ভালো হয়ে যায়। ও তুকাতান নাত্তাকিহা হাল তারুদ্দু মিন কদরিল্লাহি শাইআ, এতে কি আল্লাহর কদর পরিবর্তন হয়? ক্বালা হিয়া মিন কদরিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা তাকদীরে এভাবেই লেখা আছে যে এই লোকটা এই ঔষধ খাবে, এই রোগ হবে, এই ঔষধ খাবে, তারপর তার ভালো হয়ে যাবে। কাজে একজন মুমিন তাকদীরে বিশ্বাস করবে। আজকে আর বিস্তারিত আলোচনা হওয়ার সামনে জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে, যেহেতু মানুষের বিশ্বাস সবে বরাতে এই সব ভাগ্য লেখা হয়, সেটার উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের 49 নম্বরে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমরা সব কাজগুলো সৃষ্টি করেছি বেকদার, পরিমিত ভাবে, তাকদীরের দ্বারা, সব পরিমিত। কাজে কারো এই কথা বলার অধিকার নেই, আল্লাহর আন্দাজ নাই। আল্লাহ অমুকের রুহটা নিয়ে গেল, অমুককে মরে ফেললো, আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করবো? রুহটা থাবাই নিয়ে আসছে। এগুলো পীর সাহেবদের বইতে লেখা আছে। আর এই পীর সাহেবদের কথা যখন তুলে ধরা হয় তখন তারা বিরুদ্ধে লিফলেট ছাড়ে। কি ছাড়ে? আমার বিরুদ্ধে লিফলেট ছেড়েছে এবং ডাহা মিথ্যা কথা লিখেছে। একটা বলি, আমার না লিখেছে আমি নাকি ঘন ঘন পোলট ক্রয় করি, যদি কেউ থাকেন প্রমাণ করেন,
সারা জীবনের কামাই দিয়ে আমি বরিশালের বাড়ি করেছিলাম, তা দিয়ে এইখানে একটা জমি কিনেছি, আগের ইমাম সাহেবের ছেলেদের থেকে একটা জমি কিনেছি। এছাড়া যদি আমার ঢাকা না সারা বাংলাদেশে কোনো প্লট থাকে, আপনাকে মালিক বানিয়ে আপনি দখল করেন, আর মিথ্যা বললে আল্লাহর কাছে কি জবাব দেবেন সেটা তৈরি থাকেন। এই সমস্ত ইবলিস লেখছে আমার মুসল্লি। আমি বলতে পারি আমার মুসল্লি এরকম বেয়াদব হতে পারে না, এরকম মিথ্যা কথা বলতে পারে না। আবার লিখেছে আপনি বলেছেন মহিলাদের জন্য মসজিদে আলাদা জায়গা রাখতে হবে। 1400 বছর বই উক্তি আপনি কোথায় পেলেন? এলেমের কি বহর! এটা আমি কোন জুমায় বলেছি এরকম? মহিলাদের মাস্তানি আমার জুমায় কোন আলোচনা হয়েছে এরকম? আমার রেকর্ড আছে। যাই হোক, তারপরেও যখন বলেছে আমি বলতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি পড়াই, তোমার যে মুরব্বী, তুমি যে ইমাম সাহেবের পরামর্শ নিচ্ছ, পাঠাও আমার সামনে, হাদিস পড়ুক, খুলে দেবো আমি। একটা লাইন পড়ার যোগ্যতা রাখে না। এই লেখছে 1400 বছর পর উক্তি পাইলেন কোথায় মেয়ে লোকদের মসজিদে নামাজ পড়ার? আল্লাহর নবী বলেছেন হাদিস পড়ো। এমনকি ঈদের নামাজে আল্লাহ নবী বলেছেন হায়েজা মেয়ে লোকদের পর্যন্ত মসজিদে যেতে দাও, এই ঈদগাহে যেতে দাও। তারা ঈদগাহে গিয়ে খুতবা শুনবে, মুসলমানদের দোয়ায় অংশগ্রহণ করবে, তবে তারা নামাজ পড়বে না। সাহাবায়ে কেরাম মহিলারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেই মসজিদে যাওয়ার মতো তো, ঈদগাহে যাওয়ার মতো চাদর নাই, আমরা চাদর নাই, পর্দা নাই। আল্লাহ রাসূল বলেছেন লিতুজলিবা মিন উখতিহা, আর একজন বোন তাকে হাদিয়া দিবে, তার থেকে ধার করে নাও। এরপরে আল্লাহ নবীর মসজিদে ফজরের নামাজে সাহাবায়ে কেরামরা আসতেন। বুখারী মুসলিম হাদিসের সব কিতাবে আছে। বুখারী শরীফ কিতাবুস সালাত বাবুল জামাতের মধ্যে দেখেন পরিষ্কার লেখা আছে, কুন্না নিসাউল মুমিনিনা, মুমিনদের মেয়ে লোকেরা চাদর আবৃত অবস্থায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হতো। এরপরে তাদেরকে চিনা যেত না। মুতালাফফিফাতিন বিমুরুতিহিন্না, মেশকাত শরীফের মধ্যেও আছে হাদিসগুলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়ে লোকেরা মসজিদে নামাজ পড়তে আসতো। হ্যাঁ, কিছু ওলামায়ে কেরামরা বলেছেন এখন ফিতনা ফাসাদের যুগ, এই জন্য মেয়ে লোকদের আসলে ফাসাদ হবে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমনটা ঘটেছিল, কেউ বাধা দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী আরেকজন বলেছেন যে খবরদার, আল্লাহর নবী যারা হুকুম দিয়েছেন তুমি বাধা দিতে কে? এইভাবে হাদিসে পরিষ্কার বলা আছে। আমি তারপরে এই সব মাসলাগুলো এখানে কখন আলোচনা, জুমায় কোনো আলোচনা করি না। কেউ জিজ্ঞেস করেছে তখন বলতে পারি, অথবা মসজিদের কমিটির লোকদের মিটিং ছিল তখনও বলতে পারি যে হ্যাঁ, একটা মহিলাদের আলাদা জায়গা রাখা উচিত, কারণ মহিলাদের দ্বীন শিক্ষা করা প্রয়োজন, ইসলাম জানা প্রয়োজন। না জানার কারণে তারা আজকে বৈশাখী মেলা আসলে বলে দলে দলে ছুটে যায়, অথচ স্বামী বাপ নামাজে আসে। এই কথা বলার কারণে এই লোকেরা লিফলেট ছেড়েছে, সেখানে লিখেছে যে আপনি বলেছেন মসজিদে মহিলাদের কি জামাতে আসতে হবে, কি লিখেছে? আপনি 1400 বছর পরে উক্তি পেলেন কোথায়? আমি বলি 1400 বছর পরে তোমাকে উক্তি করার অধিকার দিয়েছে কে? মক্কা মদিনায় যাও, 5 ওয়াক্ত নামাজে মেয়ে লোকেরা হাজির হয়। বাংলাদেশে যাও, জুমার নামাজ পড়ার জন্য বাইতুল মুকাররম মসজিদ খোলা আছে, মহিলাদের জায়গা আছে। এই ধানমন্ডি তাকওয়া মসজিদে মহিলাদের জায়গা আছে না? আরো অনেক বড় বড় মসজিদে মহিলাদের জায়গা আছে। এই লোকগুলোর হাদিসের জ্ঞান নাই আর বাস্তবতার জ্ঞান নাই। লিফলেট ছেড়েছে আমার বিরুদ্ধে, মিথ্যা ডাহা মিথ্যা লিখেছে অনেকগুলো কথা। আমি জিজ্ঞেস করতে যাই, যারা লিখেছেন দাবি করেছেন আমার মুসল্লি, বাবার বেটা হলে দাঁড়িয়ে বলেন আমি দাঁড়িয়ে আছি, আমি সেই মুসল্লি, বলেন এখানে বলে দাঁড়িয়ে বলেন। আমি সাক্ষী, আমি বলতে পারি আমার মুসল্লি না। এগুলো ওই যে কাশাতিল আয়েরা, পাঠা একবার এক ছাগলের কাছে যায়, আর একজন আর এক ছাগলের কাছে যায়। ছাগল যখন বলে, যখন ওদের কি করতে হয়, ওই যেটা করাইতে হয়, গর্ভবতী হতে হয়, তখন ছাগলের কাছে পাঠা থাকে। এক পাঠা ওখানে গিয়ে কতক্ষণ ঘ্রাণ নেয়, আবার ওখানে কতক্ষণ ঘ্রাণ নেয়। আল্লাহ নবীদেরকে বলেছেন কাশাতিল আয়েরা, বিভ্রান্ত বকরি পাঠা, একবার এই মসজিদ একবার ওই মসজিদ, অথবা অর্ধেক বয়ান শুনে এই সমস্ত বিভ্রান্ত গোমরা উস্তাদ এবং মুরব্বীর শিষ্য যারা, তারাই পিছনে বসে লিফলেট ছেড়ে, যদি ইমানদার হয় তারা সামনে দাঁড়িয়ে বলে আমি আছি। আছো কেউ? একজন নাই। বোঝা গেল না মিথ্যা লিফলেট ছেড়েছে। মুনাফিকদের এই চরিত্রই আমি তাকদীর নিয়ে আলোচনা করছিলাম। তোমরা যত লিফলেট ছাড়ো, যাই করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনে পরিষ্কার বলা আছে, কুল্লা ইউসিবানা, তাকদীর নিয়ে বলছি, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন প্রপাগান্ডা করত, তারা বলতো নবী সম্পর্কে সূরায়ে এই বিষয় সম্পর্কে আজকে আলোচনার মধ্যে এগুলো আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, ইউযুনান রাসূলুল্লাহি, আল্লাহ রাসূলকে কষ্ট দিত, লাহুম আযাবুন আলীম ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম, তারা হলফ করে বলে যে আমরা একেবারে মুসলমান, একের পাক্কা মুসলমান, পীরের মুরিদ, অথবা চিল্লা লাগাইছি আমি একটা ইমানদার, লিয়ারদুকুম আল্লাহু রাসূলুহু আহাক্কু আন ইরদুহু ইন কানু মুমিনিন। এরপরে বলছে, এরপর আল্লাহ তাআলা বলছেন যে তাদের যদি আপনি দেখেন, লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবলু, ওরা আগের থেকেই ফিতনা তালাশ করেছে। লাকাদ ইবতাগাউল ফিতনাতা, তারা ফিতনা আগের থেকেই তালাশ করেছে। ওয়াকাল্লাবু লাকাল উমুরা, এবং আপনার কথাগুলোকে উল্টাই পাল্টাই বলেছে। কল্লাবু, পরিবর্তন করে দিয়েছে, লাকাল উমুরা হাত্তা জাল হাক্কু ওয়া যাহারা আমরুল্লাহি ওয়া হুম কারিহুন, আল্লাহর হক এসে গেছে, ওয়া যাহারা আমরুল্লাহি, আল্লাহর হুকুম বিজয় লাভ করেছে, ওয়া হুম কারিহুন, অথচ তারা এটাকে অপছন্দ করতো না, তারা অপছন্দ করা সত্ত্বেও আল্লাহ সত্যে বিজয় দান করেছেন। এই লোকগুলো সত্যকে অপছন্দ করে মিথ্যাকে তারা গ্রহণ করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার লোকদেরকে সত্য বোঝার তৌফিক দান করেছেন না? আপনারা সত্যের উপর থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুসিবিকা হাসানাতুন তাসুহুম, যখন আপনার কোনো ভালো অবস্থা সৃষ্টি হয়, আপনার কোনো ভালো মঙ্গলময় কোনো জিনিস অবস্থার আপনি সম্মুখীন হন, ভালো হয়, তাসুহুম, তাদের বড় কষ্ট লাগে, তাদের মনটা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ওয়াইন তুসিবিকা মুসিবাতুন, আর যদি তোমার কোনো মুসিবত আসে, ইয়াকুলু, তখন তারা বলে, কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা আগের থেকে নিজেরা এড়াইছিলাম, আমরা তো আগেই বেঁচেছিলাম, আমরা একে জড়াই নাই। ওয়ায়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, তারা তখন পিঠ ফিরিয়ে পালায় আর খুব খুশি। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, আজকের আলোচ্য বিষয় সঙ্গীত সম্পৃক্ত বিষয়টা, কুল আপনি জানিয়ে দিন, লান ইউসিবানা, কখনো আমার কোনো মুসিবত আসতে পারে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদের জন্য যা লিখে রেখেছেন, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এর বাইরে একটা শব্দ, একটা কিছু আমার উপর আসতে পারবে না। আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, যতই লিফলেট ছাড়ো আর যতই পিছনে বসে গুমরাহি ছাড়াও, আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পুরো ঈমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে এই মেম্বারে খুতবা দেওয়ার জন্য নির্বাচন করেছেন, তার একদিন আগে আমাকে বিদায় করা সম্ভব হবে না। আর যেদিন আল্লাহ লিখে গেছেন তারপরে একদিন আমার পক্ষে থাকাও সম্ভব হবে না। লাই ইউসিবানা, আমাদের কিচ্ছু হবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদের জন্য যা লিখে রেখেছেন তাই হবে। হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলা। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। সূরা তওবা এর একেবারে 48, 49, 50, 51 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এই আয়াতগুলো আপনারা পড়েন, মুনাফিকদের পুরো চরিত্র এখানে তুলে ধরা হয়েছে। এজন্য তাকদীর নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনার একটা অংশ ছিল এটা। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, সব কিছুর খাজানা আমার কাছে। খাজানা কার কাছে? না কোনো খাজা বাবার কাছে। ওয়া মা নাতানাজ্জালুহু ইল্লা বিকদারিম মালুম, আমি শুধুমাত্র পরিমাণ মতো, নির্দিষ্ট পরিমাণ মতো আমি সেখান থেকে নাজিল করি। খাজানার মালিক কে? দেওয়ার মালিক কে? কাজী বোঝা গেল আকীদার বিষয় কদর সম্পর্কে সামান্য আলোচনা হলো। আগামী জুমাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা কবুল করেন, বলা যায় না, প্রত্যেকটা জুমায় এখন চিন্তা করে আগামী জুমায় খুতবা দিতে পারবো কিনা। এজন্য আমি তারপরও হকের ব্যাপারে আপোষকারী নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তাকদীরের উপর ঈমান রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলেছেন, একসাথে বসা, হে মুআজ, উনি বললেন লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, বলুন। আল্লাহ নবী 3 বার বললেন, তার বললেন, শোনো, তোমার এই বিশ্বাস রাখতে হবে, ওয়া আলাম আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিন্না ওয়াল ইনসা, যদি আসমানবাসী, জমিনবাসী, মানব আর দানব সব একত্র হয়, আলা আইয়ানফাউকা, তোমার উপকার করার জন্য, লাইয়ানফাউকা ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহু, তাহলে সবাই মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অপরদিকে লাউ আন্না হালাল ইনসি ওয়াল জিন্নি ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী, জমিনবাসী এবং আসমানের মানব দানব সব যে একত্র হয় ফেরেশতা সহ, আলা আইয়াদুররুকা আইয়ানফাউকা, তোমার উপকার করার জন্য সবাই মিলে অতটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। জাফাল কলামু বিমা আনতালাক, আল্লাহর কলম শুকিয়ে গিয়েছে তোমার সবকিছু লিখে। এটার নাম কদরের নাম কি? কদর। এর উপরে মুমিনদের ভরসা থাকবে। মুমিন যদি তাকদীরে বিশ্বাস করে, সেই মুমিন
স্ত্রী যদি কি করে কোনো অঘটন ঘটায় তাহলে হায় হায় করতে পারে না। কোন বাচ্চা যদি কি হয়ে যায়, মরে যায়, হায় হায় করতে পারে না, সে বলবে ইন্না লিল্লাহি। এই জন্য কোরআনে বলা আছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, মুমিনদের যখন মুসিবত আসে তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। সূরা বাকারার 256 নম্বর আয়াত, না 200 কত নম্বর আয়াত, এটা 156 নম্বর আয়াত। এখানে বলা আছে যে আল্লাযীনা ক্বালু, যারা বলে, যাদের মুসিবত আসে, মুমিনদের মুসিবত যদি আসে, বিপদ আসে, মুমিনরা হাই হুতাশ করবে না, চিল্লাফাল্লা করবে না, মুমিনরা বলবে ইন্না লিল্লাহি। এই জন্য মুমিনরা তাকদীর বিশ্বাস করে। কোথায় বিশ্বাস করবে? আল্লাহ এটা পাইলো, আমার ছেলেটাকে পাইলো, তাকে নিয়ে গেল, আর দেখো না কাউকে, এরকম অভিযোগ করে কারাম? মুমিনরা না। মুমিনরা বলবে ইন্না লিল্লাহি। আমাদের মুসিবত আসলে কার পক্ষে আসে? ইনশাআল্লাহ আমরা আল্লাহ ধৈর্য ধারণ করবো। আযাবান লিহালিল মুমিন, মুমিনের অবস্থা বড় আশ্চর্যজনক। তারা যদি খুশির মুহূর্ত আসে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং প্রশংসা করে, আবার যখন দুঃখের মুহূর্ত আসে তখন সবর করে এবং আল্লাহর কাছে দোয়া করে। আমরা সেরকম করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।